নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো এই বেগুন রেসিপি। দেখুন তো এই বেগুন, এরকম রেসিপি আগে খেয়েছেন কি না? এরকম একটা ছোট সাইজের বেগুন নিয়ে নেব। বেগুনটাকে প্রথমে কেটে নেব। এই যে মধ্যিখানের পিসটা, এটাকে আমি সমানভাবে দুটো ভাগ করব। এইভাবে দুটো ভাগ করে নিয়েছি। এবার এই বেগুনটাকে এরকম করে লম্বা লম্বা করে ভালো করে চিড়ে নেব। আমি চারটেকেই সমানভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এই দুটোকেও কেটে নিয়েছি এইভাবে। এক বাটি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। আর এই নুনের মধ্যে আমি এই যে বেগুনগুলোকে ডুবিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। নিয়ে নিয়েছি একটা থালা। প্রথমে থালার মধ্যে 2 চামচ বেসন নিয়ে নেব। এই 2.5 চামচের মতো বেসন নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম 1/2 চামচ নুন, নিয়ে নিলাম সামান্য একটু হলুদ, নিয়ে নিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম 1 চামচের মতো সুজি, নিয়ে নিলাম 1 চামচের মতো টক দই, সাথে নিয়ে নিলাম একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব এর মধ্যে। এবার এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নেব। এটা চামচ দিয়ে হবে না বন্ধুরা, হাত দিয়ে মেখে নিই। ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার পুরো মাখাটা হয়ে গেছে সুন্দর করে, এরকম থিকনেস। একটা ডিম দিয়ে যতটুকু মাখা যায়। এবার নিয়ে নেব হচ্ছে জলে ডুবিয়ে রাখা যে বেগুনগুলো ছিল, সেই বেগুনগুলোকে ভালো করে জল ঝরিয়ে এবারে এর সাথে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা খাঁজগুলোকে ভালো করে করে এই যেটা বানালাম গ্রেভি মানে ব্যাটারটা, সেটাকে ভালো করে মাখবো। এই যে বন্ধুরা এরকমভাবে মেখে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। পুরো তেল গরম হয়ে গেছে,
গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আর একটা একটা করে এবার ছেড়ে দেব। একটু ধৈর্য ধরে ধরে একটা একটা করে ভাজবো বন্ধুরা। পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটাকে উল্টিয়ে দেব। বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে, এবার এটাকে আমি তুলে নেব। ডাল ভাত হোক বা স্ন্যাক্স, দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তবে একবার হলেও ট্রাই করবেন। এইভাবে বেগুন ভাজা জাস্ট অসাধারণ। আচ্ছা কি খাবি সোনাই? শুধু বেগুন ভাজা, আজকে শুধু বেগুন ভাজা। শুধু বেগুন ভাজা খাবি? নাও খাও। দেখো তো ফিঙ্গারগুলো বাইট করো। দেখো তো বাবা, কে আমাকে বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? ভালো হয়েছে? কি গো সুপ্রিয়, কেমন হয়েছে? খেলাম কোথাও, শুধু শশা খেলাম। এই তো এক্ষুনি নিয়ে খেতে বসলে তো। দেখুন বন্ধুরা, দিব্যি খাচ্ছে কিন্তু বলার সময় বলছে কোথায় খেলাম, মানে পুরোটা শেষ করে তারপর বলবে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? ডাল দিয়ে ভাত দিয়ে জমে যাবে কি? চলো তো বন্ধুরা, আমরা এখন জমিয়ে খেয়ে নিই। আজকে এটার জন্য আমার ছেলেরা একদম নিচে এসে বসে পড়েছে, আজকে আর টেবিলে বসিনি। আমরা এখন জমিয়ে খেয়ে নিই বন্ধুরা। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও বন্ধুদের। গুড